হ্যালো বন্ধুরা, আমি আজকে একটি মজাদার সালাতের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমি যে উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই উপকরণগুলোর সাথে আমাদের খুবই ভালোভাবে পরিচিত করা আছে। আমি প্রথমে নিয়েছি বিলাতি ধনিয়ার পাতা, তারপরে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, নিয়েছি ১ ফালি টমেটো, নিয়েছি আমি শসা ও ১ কাপ ভিজানো ছোলা। সবগুলো সুন্দরভাবে কেটে আমি একসঙ্গে প্লেটে সাজিয়ে নিয়েছি। আমি আজকে এই সালাতের রেসিপি দেওয়ার কারণ একটাই, কারণ আমরা যারা ডায়েট করি আমাদের জন্য এই সালাতের রেসিপিটা অনেক উপকারী একটি রেসিপি। তার জন্যই আজকে আমি এই সালাতের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার অনেক ভাই-বোনেরা আছেন যারা ডায়েট করেন, কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়েট করবেন। একা একা পন্ডিতি করে ডায়েট করতে যাবেন না, তাহলে আপনাদের শরীরের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা একটু কষ্ট করে একটি ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়েট করবেন। আমি যেভাবে সালাদটা বানাচ্ছি আপনারা একটু ফলো করেন, দেখবেন এভাবে সালাদ বানিয়ে খেলে অনেক মজাদার একটি সালাদ হয়। আমার এখানে শুধু সালাদে একটি জিনিস নেই, সেটা হলো চীনাবাদাম। যদি এর ভিতরে ভাজা ১ মুঠো চীনাবাদাম দিতে পারতাম, তাহলে আরো এই সালাতের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি যে উপকরণগুলো নিয়েছি সেই উপকরণগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকার ও প্রয়োজনীয় একটি জিনিস। কারণ ছোলা ও বাদাম খেলে আমাদের শরীরের হাড় মজবুত থাকে ও হাড়ের ক্যালসিয়াম বৃদ্ধি পায়। তার জন্যই আমরা যারা ডায়েট করি আমরা এই সালাদটা অবশ্যই আমাদের খাবারের তালিকায় রাখার চেষ্টা করব। আর কেউ একা একা পন্ডিতি করে ডায়েট করব না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়েট করব। আমার রেসিপিটা কেমন হয়েছে আপুরা ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে আমাকে একটি লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। আশা করি ইনশাআল্লাহ।